শীত মানেই পিঠা আর পিঠা মানেই শীত। শীত ছাড়া কেন জানি না পিঠা খেতে একদমই ভালো লাগে না, বিশেষ করে এই ভাপা পিঠা। তো আজকের এই শীতের সকালে আমরা বানাচ্ছি ভাপা পিঠা। তো পুরো ভিডিওটা দেখতে আমার সঙ্গেই থাকুন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর যদি অন্য কোনো জেলার মানুষ আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা জানাবেন যে আপনাদের অঞ্চলে কিভাবে এই ভাপা পিঠা বানানো হয়। তো ভাপা পিঠা বানানোর জন্য আমি প্রথমেই পানির মধ্যে যে ভাপ উঠাবো এর জন্য আমাদের এইখান থেকে কুটা আনতে গিয়েছিলাম। এটা আমাদের এইখানে খড় কুটা এসবই বলে। তো আমি কুটা আনতে গিয়েছিলাম। এইখানে দেখেন আমাদের রাস্তার কাজ চলতেছে। রাস্তার অবস্থা অনেকই খারাপ, মানে বালু এনে রাখছে। তো এই তো বাসায় আসার পর এইখানে নারকেল কাটাও শেষ। তো নারকেলের মধ্যে একটা ফোপড়া হয়ে গেছে, মানে গাছ হয়ে যাচ্ছিল আর কি। তো গাছ হওয়ার পরে ভিতরে যেটা হয় এটা আমাদের এখানে ফোপড়াই বলে। আপনাদের অঞ্চলে এটার অন্য কোনো নাম থাকলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। তো আমাদের নারকেলে এতটুক পানি হয়েছিল, আর নারকেলের মধ্যে মাশাল্লাহ অনেক পুর ছিল। একটা নারকেল কুড়ানোর পরে অনেকগুলা মানে হয়েছিল নারকেলের। তো ভাপা পিঠা বানানোর জন্য নারকেল কোড়ানো শেষে এখন হচ্ছে আমি গুঁড়িটাকে রেডি করে নিচ্ছিলাম। তো গুঁড়ি রেডি করার জন্য এইখানে হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম একটুখানি, গুঁড়ি নিয়ে তারপর হচ্ছে দুধ দিয়ে দিলাম। তো গুঁড়িটা অনেকে আছে এটা পানি দিয়ে আর কি গোলায়, কিন্তু আমরা দুধ দিই, কারণ দুধ দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও অনেক বেশি মজা লাগে। তো এখানে হচ্ছে আমি গুঁড়িটাকে রেডি করে নিচ্ছিলাম। অল্প অল্প করে দুধ দিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে এটাকে মথতে হবে, নয়তো বেশি করে একদম প্রথমে বেশি দুধ দিয়ে দিলে আপনারা আন্দাজ করতে পারবেন না আর গুঁড়িটাও নষ্ট হয়ে যাবে। তো এই তো এখানে আমি ভাপ ওঠার জন্য পাতিলটা মাটির চুলায় বসিয়ে দিয়েছি। কুটাগুলো দিয়ে মানে একটু পানি দিয়ে তারপর হচ্ছে পাতিল বসিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে আমি প্রথমে একদম অল্প গুঁড়ি নিয়েছিলাম, তো এখন আবার একটু বেশি করে গুঁড়ি নিয়েছি, মানে অতটুকু গুঁড়িতে আর কি হবে না। আর আমি জীবনের প্রথমেই ভাপা পিঠা বানাচ্ছি, তাই বুঝি নাই, পরে মা এসে বলল তো বেশি করে গুঁড়ি নিয়েছি। গুঁড়িগুলোকে ভালোভাবে রেডি করে মানে পিঠা বানানোর জন্য আর কি যেভাবে প্রস্তুত করতে হয় সেভাবে প্রস্তুত করে এখন হচ্ছে মানে ভাপা পিঠা তৈরি করার পালা। তো এখানে আমি একটা মানে ডিব্বা আছে না, ডিব্বার একটা মোটকা নিয়েছি, মানে এটা বানানোর জন্য দেখি কেমন হয় আর কি, এটা শেপটা আমার ভালো লেগেছে তাই। তো প্রথমে আমি গুঁড়ি দিয়ে নিলাম, তারপর হচ্ছে উপরে একটু মিঠাই দিয়ে তারপর হচ্ছে আবার নারকেলগুলো দিয়ে আবার উপরে গুঁড়ি দিয়ে দিব। তো এইভাবেই সবগুলো পিঠা আর কি বানাবো। কিন্তু আপনারা যখন মানে গুঁড়িটা মানে রেডি করবেন, পানি দিয়ে গোলান বা দুধ দিয়ে গোলান, তখন এটাকে চেলে নেবেন ভালোভাবে। চেলে নিলে অনেক মজা হয় পিঠাটা খেতে, মানে একদম নরম, তারপর হচ্ছে একদম মিশ থাকে গুঁড়িটা, অনেক বেশি ভালো লাগে। আর গুঁড়ির মধ্যে যদি মানে চাল চাল কিছু থেকে যায় তখন ওইটা উপরে থেকে যায় আর একদম মিশ হয়ে পড়ে, তখন খেতে আরও বেশি ভালো লাগে। তো এই তো আমি পিঠা রেডি করছি, কিন্তু প্রথম দিয়ে অনেকগুলো পিঠা হয় নাই, মানে ভেঙে ভেঙে যাচ্ছিল আর কি। আমাদের এইখানে ওই যে বললাম না আপনাদেরকে দেখালাম, তো প্রথমে রাস্তার যে কাজ চলতেছে, তো ওইখানে অনেকগুলো মহিলা আসছে অন্য অন্য মানে জেলা থেকে। তো তারা আসার পরে আমাদের এখানে আসছিল পানি নেওয়ার জন্য। তখন আমার পিঠা বানানো একদম শেষ পর্যায়ে ছিল। তো ওনারা এসে বলল যে দেখি তো আপনারা এইভাবে কিভাবে পিঠা বানান। তো ওনাদের দেখালাম, পরে গাইবান্ধার এক মহিলা বলল যে ওনারা নাকি এইভাবে বানায় না, ওনারা হচ্ছে এখানে মানে এই মানে গুঁড়িটা যে আমরা দুধ দিয়ে গোলাইছি ওইখানে হচ্ছে ওনারা মিঠাই, তারপর হচ্ছে নারকেল, তারপরে তিল, সাদা তিল, ওই সব একসাথে করে তারপর হচ্ছে গুঁড়িটাকে গোলায়, আবার গুঁড়ির উপরে অনেকে ওইভাবে দেয়। উনি বলল ওনাদের অঞ্চলে নাকি ওইভাবে বানায়। তো আপনাদের অন্যান্য জেলায় যদি আরও অন্যভাবে বানায় থাকে, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে কিভাবে বানান। আর উনি বলল যে ওনারা এইভাবে ছোট ছোট করে বানায় না, একদম বড় একটা ভোল নিয়ে তারপর হচ্ছে ওই ভোলের ভিতরে এইভাবে মানে ওই যে ওইভাবে গোলায়, মানে এই গুঁড়ির মধ্যে মিঠাই, নারকেল, সাদা তিল সব কিছু দিয়ে তারপর হচ্ছে গুঁড়িটাকে মাখে আগে, তারপর হচ্ছে এক এক ধাপ গুঁড়ি দেয়, তারপর হচ্ছে তার উপরে হচ্ছে আবার মিঠাই, নারকেল, সাদা তিল দিয়ে আবার গুঁড়ি দেয়। আবার এভাবে মানে আমরা যেভাবে বানাচ্ছিলাম ওইভাবে বানায়, কিন্তু বড় করে একটা পিঠা বানায়। পরে ওইটাকে ছুরি দিয়ে একটু একটু করে কেটে তারপরে সবাই মিলে খায়।
আমাদের এইখানেও বড় পিঠা বানায়, কিন্তু বড় পিঠার থেকে ছোট পিঠাটা আর কি ভালো বেশি, মানে আমার কাছে ভালো লাগে আর কি, আর খেতেও মজার হয়। আর আমাদের এইখানে যে বিক্রি করে, মানে বাজারের মধ্যে সন্ধ্যা হলে যে বিক্রি করে পিঠা, তো ওনারা এইভাবে ছোট করেই বানায়, ছোট ছোট করে পিঠা বানায়, বড় করে পিঠা কমই বানানো হয়। কিন্তু আগে অনেক বানাইতো, মানে আগের দিনের মানুষ হয়তো বা বুঝতো না মনে হয় যে এইভাবে ছোট করে পিঠা বানানো যায়। আগের দিনের মানুষ বড় করে একটা পিঠা বানাইতো, তারপর সবাই মিলে খাইতো। মানে আমাদের মুন্সিগঞ্জের একটা মানে চল আছে আর কি, যে মেয়ের জামাইরা আসলে শীতের দিনে তারপর হচ্ছে ওনাদের পিঠা খাওয়াইতে হয়। তো ওনারা এই মেয়ের জামাইদেরকেও এত বড় একটা পিঠা বানিয়ে তারপর হচ্ছে মেয়ের জামাই, তারপর হচ্ছে নাতি নাতনিদের নিয়ে তারপর সবাই মিলে একসাথে খেত। এখনো আমাদের নানু বাসায় আমার নানু আর কি ওইভাবেই মানে বড় করে একটা পিঠা বানায়। এই ছোটগুলা ওনার নাকি ঝামেলা মনে হয়, কিন্তু আমার কাছে না ছোটগুলাই ভাল লাগে কেন জানি। আর এই যে এটাই হচ্ছে আমার প্রথম পিঠা। দেখুন, পিঠাটা যদিও ভেঙে গেছে, কিন্তু বিশ্বাস করেন খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি একদম গুঁড়িটা মানে একদম মিহিস করে চেলেছিলাম মানে চালার সময়। তারপর হচ্ছে মানে নারকেল মিঠাই দিয়ে একদম মুখে দেওয়ার সাথে সাথে মুখের সাথে মিলে যাচ্ছিল, মানে কোনো গুঁড়ির কোনো ইয়ে ছিল না, অনেক মজা লাগছিল। কিন্তু অনেকে আছে মানে এই পছন্দ করে না এত মিহিস পিঠা, ওনারা হচ্ছে একটু গুঁড়ি গুঁড়ি থাকলে মানে একটু শক্ত শক্ত হইলে ওনাদের কাছে খেতে ভালো লাগে। কিন্তু আমার কাছে মানে এমন মিশ হলে অনেক বেশি খাইতে ভাল লাগে। তো প্রথমে ভেঙে চুরে সব গুঁড়ি নষ্ট হয়ে যাচ্ছিল, পরে দ্বিতীয়বার আবার আমরা বোল ভরে মানে গুঁড়ি গোলাচ্ছিলাম। মানে প্রথমগুলো তো সব নষ্ট হয়ে গেছে, দুই একটা ভালো পিঠা না হলে কেমন লাগে বলেন। এত কষ্ট করে পিঠা বানাতে আসছি। আর আর আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুরের আরেকটা চল আছে, সেটা হচ্ছে আপনার বাসায় যদি পিঠা বানানো হয় অথবা ভালো কোনো খাবার রান্না করা হয় বা বউয়া ভাত রান্না করা হয়, ভর্তা, তখন মানে আশেপাশে যারা থাকে প্রতিবেশী সবাইকে দিয়ে খায়। এটা আমাদের অনেক একটা ভালো নিয়ম, মানে আমার কাছে লাগে আর কি, এটা অনেক ভালো, মানে সবাই মিলেমিশে খাইতে জিনিস অনেক বেশি মজা লাগে। তো ভালো পিঠা এই জন্যই অপেক্ষা করছিলাম, কারণ সবাইকে তো দিতে হবে, এভাবে ভাঙা পিঠা তো আর সবাইকে দেওয়া যায় না, কেমন দেখা যায়। তো এই জন্য আল্লাহ আল্লাহ করছিলাম যাতে কয়টা ভালো পিঠা হয়। তো মানে শেষের দিকে আলহামদুলিল্লাহ পিঠাগুলো অনেক ভালো হয়েছে, অনেকগুলা পিঠাই অনেক ভালো হয়েছে। তো এই জন্য অনেক খুশি লাগছে। পরে আমরা সবাইকে দিয়েই খাইছি, অনেক মজাও লাগছিল। মানে সবার সাথে খাওয়ার মজাই আলাদা, সবাইকে দিয়ে একটা জিনিস খেলে অনেক বেশি ভালো লাগে, নিজের মনেও আনন্দ হয়। আবার যখন কেউ বলে যে মজা হয়েছে খেতে, তখন তো আরও বেশি ভালো লাগে। তো আমি না প্রথম যে পিঠাগুলো বানাইছিলাম ওইগুলার উপরে আর মানে মিঠাই আর নারকেল দেই নেই। তো মানে পিকচার তারপর হচ্ছে মানে ভিডিওতে সবগুলাতে এরকম থাকে, উপরে মিঠাই আর নারকেল থাকে। তো আমি ভাবলাম আমি যেহেতু ভিডিও করব তো ওইভাবে কিছু পিঠা বানাই, তো এই জন্য আর কি এইভাবে উপরে দিয়েও বানাইছি। কিন্তু আমাদের সবগুলা পিঠাতে আমরা পর্যাপ্ত পরিমাণে নারকেল তারপর হচ্ছে মিঠাই দিয়ে বানাইছি, কোনো কিপটামি কইরা পিঠার মধ্যে দেই নাই। যে অনেকে আছে গুঁড়ি দিয়ে ভরে রাখে, মানে মিঠাই নারকেল অনেক কম দেয়, সেটা তেমন একটা ভালো লাগে না। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।